এই হচ্ছে আমাদের রুম। পুরো রিসর্টটা অসাধারণ, দেখো কি সুন্দর। হ্যালো ভিউয়ার্স, দ্য রিক্রিয়েশনাল স্টোরিজে তোমাদের আরও একবার স্বাগত। আমি দোলা, আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন সুন্দর ঝকঝকে ব্লগের সঙ্গে। আজকে আমাদের ডেস্টিনেশন ঘাটশিলা। এখন বাজে 6:45, আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু আমাদের বেরোনোর কথা ছিল ভোর 4টের সময়। কালকে রাতে যখন ঘুমোতে যাই তখন আমরা একটা মেসেজ পাই যে আমাদের ট্রেনটা ডিলে হয়ে গেছে। 6:10 ছিল বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, তো সেটা এখন ডিলে হয়ে গেছে 9:10। সেই কারণে আর ভোর 4টেতে বেরোলাম না, মানে বেরোনোটাই দেরি হয়ে গেল। আমাদের কারণে নয়, কারণটা হচ্ছে রেলের। তো যাই হোক, সেটা তো কিছু করবার নেই, আমাদের ওই ট্রেনটাই এখন ধরতে হবে। এখন আমরা বেরোবো, আমাদের উবেরও চলে এসেছে, সেটা করে আমরা যাব হচ্ছে হাওড়া স্টেশন এবং সেখান থেকে ধরবো জনশতাব্দী এক্সপ্রেস। তো তোমরাও আজকে চলো আমার সঙ্গে ঘাটশিলা, দেখতে থাকো ব্লগটা। আশা করছি অন্যান্য ব্লগগুলোর মতো এই ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো চলো। ব্যাগে ঘড়িতে এখন সময় 7টা, আমরা বেরোলাম, চলেও এসেছি, অনেকটা শ্রীরামপুরে চলে এসেছি। তো এখান থেকে যেতে মোটামুটি একটু তো সময় লাগবেই, হাওড়া যাব। আর তোমাদের যেরকম বললাম, ট্রেনটা 9:10 ছাড়বে, যেটা ছাড়ার কথা ছিল 6:20-তে, সেটা ছাড়বে হচ্ছে 9:10। তো এখনও অবধি আর ফার্দার কোনো মেসেজ আসেনি, তাহলে ধরে নিতেই পারি যে ট্রেনটা এখনও পর্যন্ত অন টাইমই আছে। মানে 9:10টাকে অন টাইম বলছি, তা আছে। তো চলো দেখা যাক কি হয়। একটা জিনিস আমার খুবই মনে হচ্ছে, ঘাটশিলা অনেকেই যায় কিন্তু ওয়ান ডে আউটিংয়ে, যারা এই ট্রেনটাকে ভরসা করে যায় এবং সারাদিন ঘুরে আবার বিকেলের দিকে কোনো ট্রেনে ফিরে আসে, তাদের জন্য কিন্তু এই ট্রিপটা খুবই চাপের হয়ে যাবে, বিশেষ করে শীতকালে। আর শীতকালে এই যেহেতু ফগ থাকে, ট্রেন প্রচণ্ড লেট করে, তাদের পুরো বেড়ানোটাই কিন্তু মাটি হয়ে যাবে। এটা একটু মাথায় রাখাটা আমার মনে হয়, মানে আজকের দিনে যেতে গিয়ে যেটা আমি ফেস করছি, আমার মনে হচ্ছে যারা ওয়ান ডে আউটিংয়ে যাচ্ছ তারা কিন্তু একটুখানি ব্যাপারটাকে মাথায় রেখে শীতকালটাকে এই ট্রেনটা অ্যাভয়েড করাটাই বেটার। আমরা প্রায় চলে এসেছি হাওড়ায়। আজকে কিন্তু প্রচণ্ড ফগ, তো ঠান্ডাটাও কিন্তু বেশ ভালোই পড়েছে, ভালোই লাগছে। তবে আমার অত ঠান্ডা লাগে না, মনে হয় ঠান্ডাটাকে এই শীতকালে যে এনজয় করার ব্যাপারটাও তো একটা আছে। সারা বছরই তো আমাদের এখানে গরম, কিন্তু এই ঠান্ডাটাকে এনজয় করতে আমার বেশ ভালোই লাগে। হ্যাঁ, আমরা এখন চলে এসেছি হাওড়া প্ল্যাটফর্মে। তো যেহেতু ট্রেনটা প্রচণ্ড লেট, তোমাদের আগেই বললাম, তো প্ল্যাটফর্মটার অবস্থা শুধু একবার দেখো কি অবস্থা, গিজগিজ করছে, আমরা বসার জায়গাও পাইনি। তো কিন্তু প্রচণ্ড ঠান্ডা আছে আজকে, বেশ ভালো লাগছে ঠান্ডাটা। এই সেই ট্রেন যার জন্যে আমাদের সকলের এত অপেক্ষা। আসার কথা ছিল 6টার আগে, ছাড়ার কথা ছিল 6:20-তে। সেই ট্রেন এখন আসছে হচ্ছে 9:45-টায়। কটায় ছাড়বে সেটা আমরা নিজেরাও জানি না। ট্রেনটা নাম হচ্ছে বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। ট্রেনের নাম্বার 12021 আপ, যায় হাওড়া থেকে বারবিল পর্যন্ত।
আমাদের কোচ নাম্বার C3 আর সিট নাম্বার হচ্ছে 63-64। আমরা চলে এলাম আমাদের কোচের কাছে। এইটাই হচ্ছে আমাদের কোচ। চলো উঠে পড়ি ট্রেনে। 3 ঘন্টা 20 মিনিট লেটে ট্রেনটা জাস্ট হাওড়া স্টেশন ছাড়লো। জানি না কখন গিয়ে ঘাটশিলা পৌঁছাবো, তো কিছু করার নেই, ধৈর্য তো ধরতেই হবে, কিছু তো করবার নেই। একটু কেক খেয়ে নিচ্ছি। লেটেরও একটা টাইম লিমিট হয়, 3 ঘন্টা 20 মিনিট লেট। তারপর ট্রেনটা এখন হাওড়া স্টেশন জাস্ট ছাড়লো। কখন গিয়ে ঘাটশিলা পৌঁছাবো জানি না, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, দেখো আমি কেক খেয়ে নিচ্ছি। আমাদের ট্রেনটা ছাড়লো 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে, কিন্তু সাউথ ইস্টার্নের যত ট্রেনই যাচ্ছে প্রত্যেকটা ট্রেন অনেক লেট। আমরা তো তবু যাব 3 ঘন্টার যাত্রাপথ আমাদের। যারা করমণ্ডল ধরবে তাদের কথা ভাবো তো একবার। সম্ভবত 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে করমণ্ডল এক্সপ্রেস ছাড়বে। করমণ্ডল এক্সপ্রেসের জেনারেলে ওঠার জন্য লাইনটা যদি শুধু দেখো, মানুষ নেই কিন্তু সবাই ব্যাগ দিয়ে নিজেদের আসনটা সংরক্ষণ যাতে করতে পারে সেই জন্য ব্যাগ দিয়ে লাইন দিয়েছে। এইরকম অবস্থায় মানুষের কত অসুবিধা হয়, তাই না? খানিকক্ষণ যেতে যেতে প্রকৃতি দেখে মনটা বেশ ভালো লাগতে শুরু করলো। বাইরের ঠান্ডাটা আর তো অনুভব করতে পারছি না, কিন্তু ট্রেনের মধ্যে এসির ঠান্ডায় রীতিমতো কাঁপুনি হচ্ছে। তাই একটু চা খেয়ে নিলাম। চাটা খেয়ে একটু ভালো লাগছিল। যতই বলো, চা কিন্তু শুধুমাত্র শরীরের উষ্ণতা নয়, মনের উষ্ণতারও কাজ করে। এরপরে আমরা চলে এলাম কোলাঘাটে। দেখো কি প্রচণ্ড কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু কোলাঘাটের ওপর দিয়ে রূপনারায়ণকে দেখতে বেশ ভালো লাগছিল। কি সুন্দর লাগছিল চারিপাশটা, আর চিকচিক করছিল মনে হচ্ছে জলটা। যাত্রাপথে মাঝে মাঝে একটু পাওয়ার ন্যাপও নিতে হচ্ছিল, কারণ গতকাল ট্রেন ধরার তাড়ায় একদমই বলতে গেলে ঘুমটা হয়নি। আর আমি যেহেতু ডেলি প্যাসেঞ্জার, ট্রেনে উঠলেই কেমন যেন ঘুম ঘুম পেয়ে যায়, তাই মাঝে মাঝে ঘুমোচ্ছিলাম, এটা ওটা খাচ্ছিলাম। এইসব করতে করতেই যাত্রাপথের যে সময়টা এভাবেই অতিবাহিত হচ্ছিল। তারপরে পেলাম সুন্দর জঙ্গল। এই জঙ্গল দেখতে দেখতে হঠাৎ করে দেখি ঘাটশিলা চলে আসছে। যে ট্রেন ঘাটশিলা ঢোকার কথা ছিল 9টা 1-এ, সেই ট্রেন এখন ঘাটশিলা ঢুকছে 1:30টার পরে। যাই হোক, তোমাদের কিছু ইনফরমেশান এবার দিয়ে রাখি। ঘাটশিলায় 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা ইন করলো এবং আমরা চলে এলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই তোমরা পাবে অটো স্ট্যান্ড। এখানে অটো আছে বা ট্রাভেলার যে গাড়িগুলো হয় সেগুলোও তোমরা পেয়ে যাবে। যে কজন মানুষ সেই কজন অনুযায়ী তোমরা গাড়ি এখানে ঠিক করে নিতে পারবে। একদম টোটো স্ট্যান্ডের বাদিকেই আছে ট্যুরিস্ট স্পট এবং তার রেট চার্ট। যেভাবে ঘুরতে চাইছো, যে কটা স্পটে যেতে চাইছো, সেইভাবেই কিন্তু এখানে রেটটা নির্ধারণ করা আছে। কোনো রকম বার্গেনিং এখানে হয় না। ওই চার্ট অনুযায়ী তোমাদেরকে ঠিক করে নিতে হবে যে তোমরা কোন প্যাকেজটাকে নিয়ে পুরো ঘাটশিলা ঘুরবে। আমরা এখন আপাতত যাচ্ছি আমাদের রিসর্টে, কারণ দুপুর 1:30টা বেজে গেছে। আর আমরা ট্রেন থেকেই মেনু কার্ড দেখে আমাদের লাঞ্চটা অর্ডার করে দিয়েছিলাম। সকাল থেকে ট্রেনে টুকটাক খেলেও সেভাবে কিছু খাওয়া হয়নি, তাই আমাদের দুজনেরই খুব খিদে পেয়ে গেছে। তাই আমরা আগে যাচ্ছি এখন রিসর্টে। আর এই যে টোটো দাদার সাথে আমরা যাচ্ছি, যেতে যেতে একটু আলোচনাও করে নিচ্ছি যে ট্যুরটাকে আমরা কিভাবে চক আউট করব। আমরা চলে এলাম আমাদের রিসর্টে। আমাদের রিসর্টের নাম বুরু রিসর্ট। রিসর্টটা ভীষণ সুন্দর। রিসর্ট থেকে ঘাটশিলা প্ল্যাটফর্মটাও কিন্তু দেখা যায়, তাহলেই বুঝতে পারছো খুব একটা ডিস্টেন্স কিন্তু নয়। অটোতে সময় লাগলো মিনিট 15।
পরে তোমাদেরকে রিসর্টটা সুন্দর করে ঘুরে দেখাবো। আগে আমরা আমাদের ফর্মালিটিসগুলো করে নিই। চলো তাহলে এখন যাই রিসেপশনে। তো এই হচ্ছে আমাদের দুদিনের জন্য ঠিকানা। এটা হচ্ছে বুরু রিসর্ট। ভীষণ সুন্দর কিন্তু পরিবেশটা। আমরা মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম, তো এসে দেখছি সত্যিই খুব সুন্দর। তো চলো আমরা যাই আমাদের ওইদিকে রুমের দিকে যাই। তো পুরো রিসর্টটা তো অসাধারণ, অপূর্ব একেবারে। ওই দিকের রিসর্টটা, ওই দিকে যে রুমগুলো, ওগুলো মনে হচ্ছে ডিলাক্স রুম। ওগুলো হলে আরও বেশি ভালো হতো, কিন্তু যাই হোক আমরা এটাই বুক করেছি মেক মাই ট্রিপ থেকে। তাই এটাই আর কি আমাদের দুদিনের জন্য ঘাটশিলার আস্তানা হচ্ছে এটাই। আর আমাদের রুম নাম্বার হচ্ছে B07। এখন বাজে প্রায় 2:30। তো আমরা এখন একটু লাঞ্চ করে নেবো। লাঞ্চ করে নিয়ে আজকে 2-1টা কাছাকাছির মধ্যে ঘুরে নেবো। আর কালকে সারাদিন ধরে ঘুরবো। এখানে টোটাল 15টা পয়েন্ট আছে, মানে সাইট সিইং পয়েন্ট আছে। তো সেটা আমরা যাব, কিন্তু আজকে আমরা কাছাকাছির মধ্যে যে কটা হয় ঘুরে নেবো। চলো তাহলে প্রবেশ করি রুমের ভেতরে। ব্যাগটা রেখে দিলাম, এবার তোমাদেরকে একটু রুম ট্যুর দিয়ে দিই এই রুমটার। এখানে আছে একটা কিং সাইজ বেড, ওপরের ডেকোরেশনটা সম্পূর্ণ উডেন। আছে একটা সুন্দর উডেন আলমারি, এখানে আছে একটা মিরর, বেশ বড় মিররটা, সাথে একটা আছে সাইড টেবিল, টিভি, এসি তো আছেই। আর তার সঙ্গে অ্যামিনিটিস হিসেবে আছে একটা ইলেকট্রিক কেটল এবং চায়ের সমস্ত সরঞ্জাম। ওয়াশরুমে গিজার থেকে শুরু করে সব কিছুই কিন্তু আছে। বেশ সুন্দর, ছিমছাম, বেশ ভালো লাগলো আমাদের।